হজরত আদম আলাইহিসসালাম ইসলামী বিশ্বাসী অনুযায়ী মানব জাতির প্রথম মানব ও প্রথম নবী। তিনি হলেন মানব জাতির পিতা এবং ইসলামী, খ্রিস্টান ও ইহুদি ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও আধ্যাত্মিক চরিত্র। নিচে হজরত আদম আলাইহিসসালাম এর জীবন সম্পর্কে ইসলামী দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা স্বয়ং হজরত আদম আলাইহিসসালামকে মাটি দিয়ে সৃষ্টি করেন। কুরআন শরীফে বলা হয়েছে, আল্লাহ প্রথমে ফেরেশতাদের জানিয়ে দেন যে তিনি পৃথিবীর একজন প্রতিনিধি খলিফা সৃষ্টি করতে যাচ্ছেন। ফেরেশতারা জিজ্ঞেস করেন, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে ফিতনা ফাসাদ করবে? আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। সূরা বাকারা। আল্লাহ হজরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর তার সঙ্গী হিসাবে হজরত হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেন। তারা জান্নাতে অবস্থান করতে থাকেন। আল্লাহ তাদের জান্নাতে সব কিছু ভোগ করার অনুমতি দেন, কিন্তু একটি নির্দিষ্ট গাছের কাছে যেতে নিষেধ করেন। শয়তান ইবলিস, যাকে আল্লাহ হজরত আদম আলাইহিসসালামকে সিজদা করতে বলেছিলেন, কিন্তু সে অমান্য করেছিলেন। সে আদম ও হাওয়াকে প্রতারণা করে সেই নিষিদ্ধ গাছ থেকে ফল খাওয়ায়। এতে আল্লাহ তাদের জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেন। তোমরা সবাই পৃথিবীতে নেমে যাও, সেখানে তোমরা একে অপরের শত্রু হবে এবং নির্ধারিত সময় পর্যন্ত তোমরা সেখানে বসবাস করবে। সূরা বাকারা। হজরত আদম আলাইহিসসালাম ছিলেন প্রথম নবী। তিনি তার সন্তানদের আল্লাহর একান্ত ইবাদত ও ন্যায় নীতি শিক্ষা দেন। কুরআনের বর্ণনা অনুযায়ী আদম আলাইহিসসালাম এর সন্তানদের মধ্যেই প্রথম হত্যাকাণ্ড ঘটে। কাবিল কৃতপক্ষ হাবিলকে হত্যা। বিভিন্ন বর্ণনা অনুযায়ী হজরত আদম আলাইহিসসালাম প্রায় 960 বছর বেঁচে ছিলেন। মৃত্যুবরণ পর তাকে দাফন করা হয়। হজরত আদম আলাইহিসসালাম এর জীবনী মানুষের শিক্ষা ও আত্মশুদ্ধির একটি আদর্শ। তার মাধ্যমে আমরা শিখি আল্লাহর নির্দেশ মান্য করার গুরুত্ব, গুনাহ করার পর তওবা করার পদ্ধতি এবং ধৈর্যের মর্ম। আপনি যদি হজরত আদম আলাইহিসসালাম এর জীবনের কোনো নির্দিষ্ট অংশ বিস্তারিত জানতে চান, যেমন তার সন্তানদের জীবন, জান্নাতের অবস্থান, তাওবা ইত্যাদি, তাহলে আমাদের এই ভিডিওতে শুধু একটা কমেন্ট করে যাবেন এবং কি যে কোনো সাহাবীগণ, যে কোনো নবীগণ যাদের কাহিনী আপনারা শুনতে ইচ্ছুক, যাদেরকে আপনারা বেশি ভালোবাসেন, যাদের কাহিনী আপনারা শুনতে চান, তাদের বিষয়ে একটা কমেন্ট করে যাবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী আমি তাদের জীবন কাহিনী তুলে ধরার। সো গাইস, আমার এই চ্যানেলটা নতুন। যারা প্রতিনিয়ত এরকম কুরআন এবং হাদিসের আলোচনা শুনতে পছন্দ করেন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করলে কি হয়? সাবস্ক্রাইব করলে আমরা যে ভিডিওগুলো প্রতিদিন কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব, সেই ভিডিওগুলো আপনাদের সামনে আপলোড করার সাথে সাথেই চলে যাবে এবং আপনারা তা বসে মনোযোগ দিয়ে শুনতেও পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।